নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছি আজকে। প্রথমে হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপর লবণ মিশিয়ে নেব। মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তার আগেই বলি সবাইকে নমস্কার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্লিজ রিকোয়েস্ট রইল। আর একটু যদি পারো শেয়ার করো। আর কিছু ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এই যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো রেডি করে রেখেছি, আর তার সঙ্গে লঙ্কা। তোমরা তো জানোই, সেটাকে আমি পেস্ট করে নিই মিক্সিতে। তার মধ্যে হলুদ মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে লবণ মিশিয়ে নেব, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক একে ছাড়বো। 3টে করে ছাড়বো, যেহেতু 6টা মাছ আছে তাই 3টে করে ছাড়বো, না হলে ঠিকঠাক ভাজাটা হবে না। দেখো মাছগুলো খুব সুন্দর কালার হয়ে আসছে, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। ভালোই ভাজা হয়েছে, তেলটা একটু বেশি লেগেছে। উল্টে দিলাম, উল্টানোর পর ওদিকটা ভাজা হয়ে গেছে, একটু দেখে নিলাম। তারপর মাছগুলো আমি তুলে নেব। এবার তুলে নিয়ে বাকি যে 3টে মাছ আছে সেটাও এই একইভাবেই ভেজে নেব, 3টে করে। তারপর ভাজা হয়ে গেল। দেখো এই মাছটা একটু শেষের দিকে ছিল, ওই জন্য এটা একটু সাদা হয়ে আছে, কিন্তু মশলা লেগেছে সবার গায়ে। তো এগুলো ভাজা হয়ে গেল আমার। এই মাছ ভাজতে সময় লাগে না, কারণ আমি ফ্লেম জোর দিয়েই করেছি। দেখো, তারপর আমি তোমাদের দেখাতে পারিনি, আমি কালো জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়েছি। আর ওই যে বেটে রাখা মশলাটা, ওটা ঢেলে দিয়েছি। তারপর আমি কষাতে থাকছি। দেখেছো তেল প্রায় ছেড়েই গেছে। ভালো করে না কষালে গন্ধ আসবে। তার মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব। তেল সম্পূর্ণ ছেড়ে গেছে, জল দিয়ে দিলাম। দেখেছো তোমরা, কালো জিরেগুলো সম্পূর্ণ বোঝা যাচ্ছে। 6টা মাছ তো জল একটু বেশি দেব। তবে জলটা ফুটতে থেকেছে, ফুটতে থাকার পর মাছগুলোকে আমি একে একে ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো সবগুলোই ঠিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ফুটতে থাকছে। তবে এরকম করে বেশিক্ষণ ফোটাবো না। তারপর দেখো টেস্টটা বুঝেই আমার মাছ রেডি।